প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টির পক্ষ থেকে স্বাগতম। আমি মাস্টার্সের ট্যাক্স প্ল্যানিংয়ের গত ক্লাসে বুঝিয়েছি যে কিভাবে যে তোমরা এই দ্বিতীয় অধ্যায়টি করতে পারবে বা অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনা অধ্যায়টি করতে পারবে, সেই সম্পর্কে বিভিন্ন সূত্র দিয়েছি। তো তোমরা যারা আমার আজকের এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই 1 নম্বর ভিডিওটি দেখে তারপর এখানে আসবে, কারণ পার্ট 1 যদি তোমরা না দেখো তাহলে পার্ট 2টা তোমাদের জন্য একটু অসুবিধা হয়ে পড়বে, কারণ ওইখানে আমি অনেকগুলা সূত্র বুঝিয়ে দিয়েছি। তোমরা অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে বুঝে তারপরে তোমরা পার্ট 2তে মানে আজকের অঙ্কটাতে আসবে। আমি আজকে একটি পূর্ণাঙ্গ অঙ্ক নিয়েছি ATR এবং ATR এর। তো তোমরা ওই সূত্রগুলাকে ভালো করে মুখস্থ করে যদি এই অঙ্কগুলা দেখতে আসো অবশ্যই তোমরা আজকের অঙ্কটা বুঝবে। আমি আজকে একটা বড় অঙ্ক নিয়েছি, এই অঙ্কটি সি পার্টে এসেছিল। চলো আমরা দেখি। ন্যাশনাল ইউনিভার্সিটি MBA ফাইনালে 2015 হেল্ড 2018 2018 সালে অঙ্কটি এসেছে এবং হচ্ছে 2015 সালের পরীক্ষা 2018 সালে অঙ্কটি সুন্দরভাবে এসেছে। তো তোমরা বুঝতেই পারছো এই অঙ্কটি এসেছে বোর্ড পরীক্ষায়, তাই তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। চলো আমরা দেরি না করে অঙ্কটা দেখে নিই। আমি অঙ্কটা সুন্দরভাবে পড়ছি, তোমরা লক্ষ্য করবে। এ ট্যাক্স পেয়ার ক্যান ইনভেস্ট টেক 2 লাখ ইন এ মানি মার্কেট ফাউন্ড স্ট্যাক সেভিংস ভেহিকেলস 1, মানে বলছে এখানে ভেহিকেল 1-এর কথা বলা আছে। ভেহিকেল 1-এ যে ট্যাক্স পেয়ার মানে যে ট্যাক্স কর প্রদান করে সে ইনভেস্ট করেছে কত টাকা? 2 লাখ টাকা। কোথায়? মানি মার্কেটে, মানি মার্কেট ফান্ডে। আমি আগের ভিডিওটাতে মানি মার্কেট কি সেটা তোমাদেরকে বুঝিয়েছি। তো তোমরা মানি মার্কেটে যে সূত্রটা সেটা মুখস্থ করে নিলে অঙ্কটা তোমাদের কাছে একদমই জল ভাত। তো তোমরা মানি মার্কেটে সূত্রটা জেনে আসবে যে মানি মার্কেটে হচ্ছে একটি অঙ্কের পার্ট। তারপরটুকু পড়ছি। দ্যাট yield অ্যান অ্যানুয়াল প্রি ট্যাক্স রেট ফর রিটার্ন 9%। এখানে RRR দেওয়া আছে হচ্ছে 9%। একটুকু হচ্ছে একটা অঙ্কের কথা এবং আরেকটা পার্টে আমি যাচ্ছি। এখানে অর দিয়ে আরেকটা পার্টের কথা বলা হয়েছে বা আরেকটা ভেহিকেলসের কথা বলা হয়েছে। তো দেখি আমরা, চলো। অর বাই অ্যান একুইটি ফর ল্যান্ড ট্যাক্স সেভিং ভেহিকেল 2। এখানে ভেহিকেল 2 এর কথা বলা হয়েছে। এর আগেরটা ছিল ভেহিকেল 1, এটা কিন্তু 2 ফর টেক 2 লাখ। এখানেও 2 লাখ টাকা ইনভেস্টের কথা বলেছে। অ্যাপ্রিসিয়েট অ্যাট এ 8% অ্যানুয়াল রেট। এখানে ভেহিকেল 1-এ বলেছিল হচ্ছে 9% অ্যানুয়াল রেট এবং ভেহিকেল 2-তে বলছে হচ্ছে 8% অ্যানুয়াল রেট। দ্য ট্যাক্স পেয়ার প্ল্যান টু সেল দ্য ল্যান্ড আফটার 10 years অ্যান্ড ফেস 45% ট্যাক্স রেট ইচ ইয়ার। এবং এখানে বলছে যে 10 বছরের একটি ভূমির পরিকল্পনা করেছে এবং সেখানে ট্যাক্স রেট ছিল 45%। এখানে ট্যাক্স রেট ছিল 45%। এটা হচ্ছে আমাদের মূল অঙ্কটি। এবং এবার আমরা রিকোয়ারমেন্টে যাব। রিকোয়ারমেন্ট এতে বলেছে হোয়াট ইজ দ্য আফটার ট্যাক্স অ্যাকুমুলেটেড বা ATA। এই যে আফটার ট্যাক্স অ্যাকুমুলেটেড মানে ATA সংক্ষেপে। অ্যাট দ্য এন্ড অফ 10 years ফ্রম ইচ ইনভেস্টমেন্ট। আমাদের ATA বের করতে বলেছে কত বছরের? 10 বছরের ইনভেস্টমেন্টের। ঠিক আছে, মানে ইচ ইনভেস্টমেন্ট মানে দুটো। আমি ভেহিকেল 1-এও বের করবো, ভেহিকেল 2-তেও বের করবো। কি বের করবো? ATA বের করবো। কি বের করবো? ATA বের করবো। চলো তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করে নেই। হ্যাঁ, রিকোয়ারমেন্ট A1 মানি মার্কেট ভেহিকেল 1-এর, এটা আমরা প্রথমে 1-এরটা বের করবো, যেহেতু আমাদের দুইটাই বের করতে বলেছে। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করে দেখো যে আমাদের এই যে ভেহিকেল 1 এবং ভেহিকেল 2 এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে যে এখানে আমাদের 1-এ বলেছে হচ্ছে মানি মার্কেট ফান্ডের কথা এবং ভেহিকেল 2-তে বলেছে হচ্ছে ল্যান্ডের কথা। তো আমাদের মানি মার্কেট ফান্ডের ATA এবং ল্যান্ডের ATA কিন্তু এক না। আমরা যারা আগের 1 নম্বর ভিডিওটি দেখব সেখানেই দেখব সূত্রের আমাদের পার্থক্য রয়েছে। ল্যান্ডের সূত্র এবং হচ্ছে মানি মার্কেট ফান্ডের সূত্র ATA কিন্তু এক না। তো আমাদের আগের ভিডিও থেকে মানি মার্কেটের ATA সূত্রটা কি এবং ল্যান্ডের সূত্রটা কি আমাদের জেনে আসলে একটু সুবিধা হবে। তো চলো আমরা মানি মার্কেটের ATA সূত্র হচ্ছে I1 + R ব্রেকেট 1 - TR পাওয়ার হচ্ছে N। এটা হচ্ছে মানি মার্কেট ATA সূত্র। এখানে I ধারা বোঝাচ্ছে হচ্ছে এই যে 2 লাখ টাকাটা ইনভেস্টের সেই 2 লাখ টাকাটা। ঠিক আছে, আর মানে বোঝাচ্ছে হচ্ছে রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন দেখো আমাদের ভেহিকেল 1-এ দেওয়া রয়েছে কত? 9%। এই যে 9%।
টিআর এর কথা বলেছে। টিআর এ বলেছে হচ্ছে টিআর মানে হচ্ছে ট্যাক্স রেট আমাদের ওভারঅল হচ্ছে 45%, আমরা 45% দিব। এন মানে হচ্ছে সংখ্যাগত, মানে বছর সংখ্যাগত 10 বছর, আমাদের এখানেও বলা হচ্ছে উপরেও বলা আছে তোমার 10 বছর দিব। তো এইবার এই যে আই এর মান, আর এর মান, টি আর এর মান, এন এর মান, এই মানগুলো বসালেই আমরা মানি মার্কেট ভেহিকেল 1 এর টাকাটা আমরা পেয়ে যাব। তো তোমরা এইভাবে দেখে দেখে অঙ্কটা শেষ করে নেবে ক্যালকুলেশনে, আমি আর ক্যালকুলেশন করলাম না। এবার হচ্ছে যেহেতু আমাদের দুইটারই বলেছে, তো প্রথমে আমরা মানি মার্কেট ভেহিকেল 1 এরটা বের করছি, এবার আমরা ভেহিকেল 2 এরটা বের করবো। তো ভেহিকেল 2 এরটা হচ্ছে আমরা যাই ল্যান্ডের ভেহিকেল 2 এর সূত্রটা কি, এটিএ আই ব্রেকেট 1 প্লাস আর পাওয়ার এন 1 মাইনাস ট্যাক্স রেট ইন্টু আই। এবার আমরা আসি ভেহিকেল 2 দিয়ে কাজ করব। আয়ের মান কত আছে, এখানেও আছে আয়ের মান হচ্ছে 2 লাখ টাকা, আমাদের এখানে আয়ের মান দেওয়া আছে হচ্ছে 2 লাখ। আর যেহেতু আর এর কথা বলা হচ্ছে, আর হচ্ছে রেট অফ রিটার্ন হচ্ছে এই যে 8%, আগেরটা ছিল হচ্ছে 9%। ট্যাক্স রেট তো সব জায়গায় 45%, বছরও সব জায়গায় হচ্ছে 10। আচ্ছা, এভাবে এই অঙ্কগুলো দিয়ে আমরা এখানে ক্যালকুলেশন করে বসিয়ে নিব। আমরা সবাই যেহেতু মাস্টার্স স্টুডেন্ট, সবাই আমরা ক্যালকুলেশন করতে পারি ক্যালকুলেটর ব্যবহার করে। তারপরেও যদি তোমাদের কোনো ক্যালকুলেশন করতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে, আমি ক্যালকুলেশন করে অ্যান্সারটা দিয়ে দেব। আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টটা শেষ, আমরা বি নাম্বারে আসি। হোয়াট ইজ দ্য অ্যামোর্টাইজড আফটার ট্যাক্স রেট অফ রিটার্ন। এটা হচ্ছে যে রিটার্নের কথা বলাতে এই যে এটিআর রিটার্ন বলেছে, তার মানে এটিআর ফ্রম ইচ ইনভেস্টমেন্ট। এবার দুইটা ইনভেস্টমেন্টে এটিআর বের করতে বলেছে। আমি তোমাদের আগে ভিডিওতে বলেছি যে প্রত্যেকটা সূত্রের, আমার প্রত্যেকটা ধাপের 2টা করে সূত্র রয়েছে, প্রত্যেকটা সিস্টেমে 2টা করে সূত্র রয়েছে। যেমন মানি মার্কেটে এটিএ একটা আর এটিআর একটা, এবং ল্যান্ডেরও সেম এটিএ একটা এটিআর একটা, আবার ফরেনেরও সেম এটিএ একটা এটিআর একটা। তো এখানে আমাদের এটিআর বের করতে বলেছে, ল্যান্ডেরও বের করতে বলেছে, মানি মার্কেটেরও বের করতে বলেছে। চলো আমরা যাই। তো প্রথমে আমরা মানি মার্কেটটা বের করবো, যেহেতু ভেহিকেল 1, মানি মার্কেট ভেহিকেল 1, মানি মার্কেট ভেহিকেল 1 এটিআর সমান আর মাইনাস ট্যাক্স রেট। অনেক সহজ সূত্র, ঠিক আছে। এটিআর এর সূত্রটা একটু সহজই থাকে, দুইটা সব যে জায়গায় হোক এটিআর এর সূত্র সহজ থাকে, এটিআর সূত্রটা একটু কঠিন থাকে। তো তোমরা ওই অনুযায়ী বসিয়ে নেবে। এখানে আমরা সবাই এটিআর এর মানও জানি, আই এর মান 1 এর মান, তো 1 এর মান ট্যাক্স রেট জানি, তো তোমরা এখানে বসিয়ে নিবে। এবার হচ্ছে ল্যান্ড 2, যেহেতু ল্যান্ড ভেহিকেল 2, তো ল্যান্ড 2 এরটা করবো। ল্যান্ড 2 এখানে এটি আর রয়েছে, এবং এটার সূত্র হচ্ছে আই প্লাস আর পাওয়ার এন 1 মাইনাস ট্যাক্স রেট পাওয়ার হচ্ছে n/1 - 1। এটা হচ্ছে ল্যান্ডের ভেহিকেলসে এটিআর এর সূত্র। তো আমরা আর এর মান হচ্ছে 8%, এন এর মান 10%, ট্যাক্স রেট 5%, মানে এখানে আমাদের জাস্ট সূত্রটা বদলেছে, কিন্তু কোনো কিছুই বদলায়নি। আগের মতনই যে রেটে যেটা ছিল সেটাই রয়েছে, জাস্ট আমাদের সূত্রটা বদলে গেছে, এতটুকুই। কিন্তু মানগুলো যেহেতু একই, তো আমাদের অঙ্ক করতে সহজ হবে। আমি তোমাদের আগেও বলেছি, কেউ যদি এই অঙ্কের সূত্রগুলো মুখস্থ করে নেয় এটিআর এটিএ, তাহলে এই অঙ্কে আর কোনো সমস্যাই থাকবে না। ধন্যবাদ বন্ধুরা। নেক্সট ভিডিও পেতে এই অধ্যায়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।